उदासी का सबब पूछे घन घटा शिहरे दुर्लता गगने घन घटा शिहरे दुर्लता। এই বর্ষার তো একটা বিরহের দিকও আছে, যেমন মিলনকে কিভাবে ইন্টারপ্রেট করো? আসলে বর্ষা এমনিতেই বর্ষা ঋতুটা খুব আবেগের। আমার কাছে বর্ষা প্রেম, আমার কাছে বর্ষা বিরহ, আমার কাছে বর্ষা নৃত্য, আমার কাছে বর্ষা আরো অনেকগুলো অনুভূতি নিয়ে আসে। নৃত্য তো অবশ্যই, কারণ আমার প্রথম ফার্স্ট লাভ ছিল আমার ডান্স। তো ডান্স থেকে অভিনয়, অভিনয় থেকে তারপরে সবকিছু। তো ডান্স আমার মানে কি বলতে হবে, মানে ফার্স্ট প্যাশন। তো সেই জন্য নৃত্যের যে কোনো অনুষ্ঠানই আমাকে এক্সাইট করে। আর আজকে তো আমি ভীষণ নার্ভাস, কারণ আজকে আমাদের মধ্যে যারা আছেন তারা সবাই এত বড় মাপের শিল্পী, সৈয়দজি, অনিন্দদা, মানে সবাই, প্রিয়দা, সবাই এত ভীষণ, মানে দে আর ভেরি মাচ ইন ক্লাসিক্যাল মিউজিক। তো আমি খুবই আনন্দিত যে আজকে আমি এই অনুষ্ঠানটা করতে পারছি। আর কালকে আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে, আর তার জাস্ট আগের সন্ধ্যেতে এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজিত হয়েছে। আজকে আমার ভীষণ জ্বর আর শরীরটা ভালো নেই, তো চেষ্টা করব যাতে ভালো একটা পারফরমেন্স করতে পারি। নমস্কার, I am here in Kolkata in Kala Mandir. As I have said so many times that this is my most favorite place to perform, especially in Bengal, in Kolkata. I am very excited and very happy to be here and to be a part of this festival. I'm just coming from US. Somebody asked me that, what is your feeling what is the difference between when you perform here and when you perform in your country? So I said that there is a huge difference, and the difference I cannot explain in words. When I'm in my country with my people, it's a very different experience, and especially when in the country, when I'm in Kolkata, it's really very special for me. Thank you. এরকম সন্ধ্যা খুব মিউজিক্যাল সন্ধ্যা, কারণ এর মধ্যে রিদমও আছে আর সুরও আছে, মেলোডি, সেই জন্য খুবই সুন্দর। আর এর মধ্যে আরো সুন্দর হয়ে গেল যে আমার ফেভারিট মিউজিশিয়ান সাহিদ ভাই, উস্তাদ সাহেব পারভেজ এসেছেন, বাজাবেন সব ওনার সুরে, সবাই করবেন, আমাকে বলা হয়েছে বাজাতে। আমি খুব আনন্দিত, আর এই সংস্থার সঙ্গে একসঙ্গে হয়ে এবং আরো আর্টিস্টদের আমি অভিনন্দন জানাচ্ছি। খুব ভালো লাগছে, এরকম সন্ধ্যা কলকাতায় খুব দরকার, এবং কলকাতাই তো গান বাজনার আসল জায়গা। আসলে আমরা এই স্টেপটা নিয়েছি যে ট্র্যাডিশনাল মিউজিক আছে, এটাকে আগে নতুন জেনারেশনকে কি করে ট্রান্সফার করতে পারি, প্লাস অ্যাট্রাকশনটা যে আছে, যে চেঞ্জেস হচ্ছে লোকেদের ইন্টারেস্টে, অডিশন ইন্টারেস্টে যে চেঞ্জ হচ্ছে, সেটাকে ট্যালি করে আমরা ওল্ড ট্র্যাডিশনটাকে সংরক্ষা করে আর এইটাকে কিভাবে ডেভেলপ করে আরও একটা নতুন রূপ দিয়ে কন্টিনিউ করতে পারি। এই অনুষ্ঠানে অনেক রকম মানে তারকাদের আর কি দেখলাম সমাহার বলা যেতে পারে। যদি বলেন যে কি কোন বিষয় নিয়ে থাকছেন, কনফারেন্স সবাই লাগে কিন্তু বলবেন। এই অনুষ্ঠানে আমাদের সিতার মাস্টার সোলো আছেন উস্তাদজি সাহিদ পারভেজজি, ওনার তো ওয়ার্ল্ড ওয়াইড যা আছে কিছু নতুন করে বলার নেই। আর ঋতুপর্ণাজি আছেন, সেটা তো মানে খুব আজকাল ইউথদের অ্যাট্রাকশন, আর ওনার মানে ম্যাটিনি কুইন, তো ওনার অ্যাট্রাকশন ফরএভার থাকবে। তো এই আমরা একটা কম্বো পরিবেশন করার চেষ্টা করেছি, যাতে
মানে লোকেদের ইন্টারেস্টও থাকে, আর কালচারের দিক দিয়ে কালচারের প্রতি যে ওল্ড ট্র্যাডিশনাল সিতার, সোলো, তবলা এইগুলোতে আমরা মানে যাতে এনার্জাইজ করে সংরক্ষা করে এগোতে পারি। না, এটা অর্গানাইজ করছে অ্যাডোনাই বলে একটা সংস্থা, অ্যাডোনাই আর সারাং। আমি পারফর্ম করছি। ওটা নিয়ে কি বলবে? এরকম ধরনের অনুষ্ঠান তো খুব কম হয়, যেটাতে ডান্সও থাকছে, আবার আমি যেমন একটু লোকসঙ্গীত গাইবো, গজল, কিছু বাংলা গান এরকম গাইবো, ঠুমরিও গাইবো, তারপর উস্তাদ শাহিদ পারভেজ বাজাবে, শাহিদ পারভেজ খান। তো তিনটেই আমরা, ওনাদের সাজেশন ছিল তিন রকমের একটা ইয়ে দিয়ে, 3 রকমের মিউজিক দিয়ে একটা অনুষ্ঠান করা, তো সেটাই হচ্ছে। আর কি কি থাকতে আমাদের ঋতুপর্ণ সেনগুপ্তর ডান্স থাকছে, ওনার ট্রুপে ডান্স থাকছে। তারপর আমি সুপ্রিয় গাঙ্গুলি, আমার কিছু গজল থাকবে, হিন্দি গান থাকবে, ঠুমরি গাইব। তারপর উস্তাদ শাহিদ পারভেজ খান আর পণ্ডিত অনিন্দ্য চ্যাটার্জি, ওনাদের সেতার থাকছে। এই তিনটেই অনুষ্ঠান, তিনটে শেষে ওনারা থাকবে, উস্তাদজি একদম শেষে বাজাবে। আরেকবার দর্শকদের উদ্দেশ্যে আমরা চাইবো, এ ধরনের অনুষ্ঠান তো খুব কম হয়। অ্যাডোনাই যে সংস্থা এবং সারাং ওরা করছে, ওরা প্রতি 3 মাসে করবে এরকম একটা ভাবনা চিন্তা করেছে, বিভিন্ন রকমের প্রোগ্রাম করবে। দর্শকরা যদি এটা ভালো লাগে, অনুপ্রেরণা যদি ওনারা দেন, আবার হবে, প্রতি 3 মাসে হবে। আমরা চাই দর্শকরা আসুক, এখানে দেখুক। প্রতি 3 মাস অন্তর যে করার একটা চিন্তা ভাবনা আছে, সেটা কি মানে এখনো কি মানুষ টিকিট কেটে জিনিসটা কি সত্যি যে দেখবে, এরকম কি কোনো? হ্যাঁ, টিকিট কেটেই দেখা, প্রত্যেকটাই টিকিট কেটেই দেখতে হবে। আর সেটা কিভাবে কি করতে পারে? মানে টিকিটটা কোথা থেকে মানুষ? টিকিটটা বুক মাই শোতে করা হচ্ছে, প্লাস ফিজিক্যালি পাওয়া যাবে, কয়েকটা দোকান আছে তাদের পাওয়া যাবে। ওটা ইনিশিয়ালি আমাদের শ্যামবাজারে বোধহয় পাওয়া যাচ্ছে, আর 2-1টা দোকানে আউটলেটে পাওয়া যাচ্ছে, কিন্তু এরপর এটা বাড়বে, ভাস্ট সমস্ত জায়গায় থাকবে, প্রতি জেলায় জেলায় টিকিট পাঠাতে হবে, এরকম একটা চিন্তা ভাবনা আছে। এখন যেরকম শো হচ্ছে ডান্সে গান, এর সাথে সামনে যখন 3 মাস অন্তর অন্তর হবে, তখন কি আরো কিছু বাড়বে? হ্যাঁ, বাড়বে, এর সঙ্গে অনেক কিছু বাড়বে, অনেক বড় পরিকল্পনা আছে, এবং সেক্ষেত্রে অনেক বড় হলেও করার পরিকল্পনা আছে। এবং শুধু আমাদের কলকাতা না, এটা পাটনা, বম্বে, সমস্ত জায়গাতেই অ্যাডোনাই আর সারাং দুজন মিলে করবে। ওনারা আমাকে যতটা জানিয়েছেন এটাই শুনলাম। আর সেটা যে প্রতি 3 মাস অন্তর যেটা বলা হলো, আপনি বলছেন যে মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরেও হচ্ছে, হবে, তো সেটা কি 3 মাসের পরে পরে হচ্ছে নাকি আগে ওয়েস্ট বেঙ্গলে 3 মাস পর? না, 3 মাস পর পর বিভিন্ন জায়গায় হবে। একটা ওনারা যেটা বলছেন যে এটা তো অর্গানাইজ করতে একটু সময়ের দরকার হয়, এবং তার জন্য অনেক পরিশ্রমেরও দরকার হয়। তো 3 মাস পর পর বিভিন্ন জায়গায় হবে, হয়তো পরপর 3-4টে শো এখানে হলো, इन बिटवीन একটা অন্য কোথাও হলো, এরকম। आज के प्रोग्राम बहुत शानदार प्रोग्राम है। हमारे अग्रवाल जी मुझे बॉम्बे से बुलाया है इन्होंने, खास इस प्रोग्राम के लिए, तो इनका मैं बहुत बहुत शुक्रगुजार हूँ कि इन्होंने मुझे याद किया और मुझे बॉम्बे से बुलाया है यहाँ। बहुत बड़ा शो हो रहा है, शाहिद परवेज जी हैं, आनंदो जी हैं, और ये खुद बहुत अच्छा गा रहे हैं। मैं तो पहली बार इनको अभी सुना हूँ, इनको बहुत अच्छी आवाज है, और आप लोग भी सुनेंगे तो आपको अच्छा लगेगा। और मैं चाहता हूँ आप लोग आए, ज्यादा से ज्यादा सुने इनको। बस ऑडियंस के लिए हाँ, ऑडियंस के लिए ये है कि ऑडियंस को अभी ये है कि पता नहीं उनको शायद ही पसंद है, गजलें पसंद है कि डांस है, ये तो देखने के बाद ही पता चलेगा ऑडियंस का क्या है। बाकी ये है कि शाहिद जी है, वो अपनी जगह एक अलग ही हस्ती हैं, तो जो उनका बजाना हो तो खैर सुभान अल्लाह कुछ बोल ही नहीं सकते। आनंदो जी का भी जवाब नहीं, अग्रवाल जी जवाब नहीं इनका, सुबीर जी का।